মায়ের ইচ্ছায় সব হয়। মায়ের এখন স্থায়ী মন্দির আমার স্ট্রিট পোস্ট অফিস 23 নম্বর ডক্টর কার্তিক বোস স্ট্রিটে মায়ের এখন স্থায়ী মন্দির। আর আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতা জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মায়ের কাছে কোনো মানের বাসনা বলে যায়, মা কাউকে ফেরান না। আর দ্বিতীয়, মাকে এখানে চাল কলা দিয়ে ভোগ দেওয়ার নিয়ম রয়েছে, কারণ মায়ের ভক্ত মহলের পুণ্যলগ্ন মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে আমাদের যে পুরোহিত ছিলেন তার কাছেও ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর বাচ্চা মেয়েটা তোমার গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনিও চলে যায়। আমাদের প্রতিটি অমাবস্যা মানে মা শ্যামসুন্দরী প্রতিটি অমাবস্যার অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইট জ্বলে। সেদিন মহালয়ার পুজো, অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মনে আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরো ওই ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, যাকে সত্যি মানি। মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতো শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরে পুরোহিতের পেছন দিয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়েছে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে দিদি নামাজ। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা আমাকে মনে মনে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটু পা কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আর তখন থেকেই বলা হয় সেই বাচ্চা মেয়েটি আজ পর্যন্ত শিব ঠাকুরের বুকের উপর বিরাজমান। আর মাকে যখন দর্শন করবেন তখন অবশ্যই দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানব জীবনে অনেক রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক কালসর্প বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রকম পুজো, তাবিজ, কবচ, পাথর ইত্যাদি ইত্যাদি ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারেন, যে কোনো গ্রহ থেকে এমনি মুক্তি হয়। কোন রকম পাথর, মাদুলি, কবচ, পুজো আচ্ছা কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতেন। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে নিজের মনের বাসনা জানাবেন, বা আপনাদের প্রত্যেকের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। জয় মাতা সুন্দরী। মায়ের মন্দির সকাল 8:30 নাগাদ খোলা হয়, 8:30 থেকে 1টা অবধি খোলা থাকে। 12:30 নাগাদ মায়ের মেইন ভোগ আরতি হয়, তারপর সবাইকে বিনামূল্যে ভোগ বিতরণ হয়। আবার 4টা থেকে 8:30 অবধি রাত্রি খোলা থাকে। 6:30 নাগাদ মায়ের মেইন পুজো আরতি হয়, তারপর ভোগ বিতরণ হয় সবাইকে বিনামূল্যে। মায়ের মেইন পুজো তো মহলে আপনাদেরকে বললাম। আর দীপান্বিতা কালী পুজোর দিন মায়ের বিশেষ পুজো হয়। ওই দিন যদি কোনো ভক্ত নির্জলে উপবাস করে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে, তো মা তার যে কোনো একটা মনের বাসনা, যা মনের বাসনা হোক, পূর্ণ করবে। এটা আমাদের নিজের দেখা। সবকিছু মায়ের ইচ্ছেই হয়, মা যা চায় সেটাই মা করে। জানতে চাই যে অনেকেই যেমন হয় না যে কোনো মন্দিরে মানসিক পুজো দেওয়া বা কোনো বিশেষ পুজোর ব্যবস্থা, মাকে কোনো কিছু বলতে লাগে না, মা শুধু একটাই চায়, মা। আপনারা যদি মা বলে মাকে ডাকতে পারেন, মা আপনাদের কথা শুনবেই। জয় মাতা সুন্দরী।